আনোয়ার তুমি কার? এই প্রশ্নের উত্তর খুঁজে আসছে প্রতিটা ফুটবল সমর্থক। ইস্টবেঙ্গল, মোহনবাগান দুই দলের সমর্থকই কিন্তু তাকিয়ে রয়েছে আনোয়ার আলীর দিকে, যে শেষ পর্যন্ত কার। এতদিন বাদে কিন্তু অপেক্ষার অবসান হয়েছে। আনোয়ার আলী কার আজকেই কিন্তু মোটামুটি ক্লিয়ার করে দেব, এবং আনোয়ার আলী কিন্তু আজকেই আবার কলকাতায় আসছে। তো কলকাতায় এসে এসে লাল হলুদ নাকি সবুজ মেরুন কোন দিকে যাবে সেই নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো। তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আনোয়ার আলীকে নিয়ে কিন্তু বহুদিন ধরেই এই নাটক চলে আসছে, যে একটা সময় মনে হচ্ছে সে এই দলের প্লেয়ার, তার পরবর্তী সময় মনে হচ্ছে সে এই দলের প্লেয়ার। তো আজ থেকে কিন্তু ঠিক 1 মাস আগে 11ই জুলাই কিন্তু আমরা একটা পোস্ট করেছিলাম। সেখানে কিন্তু আমরা জানিয়ে দিয়েছিলাম যে এবার কিন্তু সময় এসেছে বলার এটা আমার। তো এটা আমার কারা বলতে পারে। আর সেখানে মোটামুটি সিম্বল বা যা যা জিনিস দেওয়ার সমস্ত কিছু দেওয়া হয়েছিল। তো সেই জিনিসটাই কিন্তু ঠিক 1 মাস বাদে এসে এবার অফিসিয়ালি হয়েছে। তো বেশ কিছুদিন ধরেই কিন্তু আনোয়ারের এনওসির ব্যাপারটা আটকে ছিল একটা স্টে অর্ডার আসার জন্য। তো কালকে কিন্তু যে ব্যাপারটা প্রথম আলোচনা হয়েছে সেটা হচ্ছে আনোয়ারকে কিন্তু এবার এনওসি দিতে হবে। তার কিন্তু এটাই বলতে গেলে কেরিয়ার, তার সমস্ত ইনকাম সোর্সই কিন্তু ফুটবল। তার কাছ থেকে যদি ফুটবল কেড়ে নেওয়া হয় সেটা কিন্তু খুবই খারাপ জিনিস হবে। তো কালকে রাতের দিকেই মোটামুটি একদম অর্ডার এসে গেছে যে তাকে আর এনওসি দিতে হবে নয়, এনওসি দেওয়া হলো। এনওসি কিন্তু কালকে রাতেই পেয়ে গেছে আনোয়ার আলী। তো এনওসি মানে সে ছাড়পত্র পেয়ে গেল, এবং সে যে কন্ট্রাক্টটা টার্মিনেট করেছিল সেই টার্মিনেটটা কিন্তু সঠিক নয়, কিন্তু তারপরও তার কেরিয়ারের কথা ভেবে সে যেহেতু দিল্লি এফসিতে ফিরে যেতে চায়, এনওসির পেপারটার জন্যই আটকে ছিল ব্যাপারটা। তো এনওসি পেপার পেয়ে কিন্তু বর্তমানে বলা যায় যে আনোয়ার আলী দিল্লি এফসির প্লেয়ার। এবার দিল্লি এফসি থেকে কিন্তু সে আসবে ইস্টবেঙ্গলে। তো আনোয়ার আলী কার এবার তোমরা বুঝতে পারছো। আনোয়ার আলী কিন্তু হতে চলেছে আগামী 5 মরশুমের জন্য ইস্টবেঙ্গলের সবুজ মেরুন জার্সি ছেড়ে কিন্তু আনোয়ার আলী লাল হলুদ জার্সি পরতে চলেছে। তো আরেকটু ব্যাপারটাকে নিয়ে একটুখানি গল্পের মতন বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আনোয়ার আলীর মোটামুটি এনওসি পেয়ে গেলেও তার কিন্তু একটা আর্থিক জরিমানা বা আরও কিছু যদি কিছু করা হয় সেগুলো কিন্তু পিএসসি তাদের পরবর্তী যেটা মানে তাদের বৈঠক হবে সেখানেই কিন্তু সেগুলো ক্লিয়ার হবে। সেটা মোটামুটি 20 তারিখের পর 22-23 তারিখে হতে পারে। তো এতদিন কিন্তু প্লেয়ার বসে থাকবে না, সে কিন্তু খেলতে পারে, কিন্তু তার রিস্কে খেলতে পারে, কারণ তার উপর কিন্তু একটা বলতে গেলে আর্থিক জরিমানাই বলো বা ব্যানই বলো সেটা আসতে পারে। সেটা তো পরের ব্যাপার, কিন্তু এই যে মাঝখানে কটা দিন এবং যে দলে সে সাইন করছে এই কটা দিনের মধ্যেই কিন্তু গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ তাদের কাছে রয়েছে। প্রথম ম্যাচ হচ্ছে 14 তারিখে এএফসির ম্যাচ, এবং 18 তারিখে কলকাতা ডার্বি। তো দুটো হাই ভোল্টেজ ম্যাচে যদি আনোয়ার আলীকে খেলানো যায় তাহলে খুবই ভালো হবে। সে পুরোপুরি কিন্তু কোচের নির্দেশ মেনে প্র্যাকটিস করা, নিজেকে ফিট রাখা, প্রি সিজন করা সে কিন্তু করেছে। সেই দিকে কোনো রকম তার ফিটনেসের অসুবিধা নেই। তো যেরকমটা আপডেট বেরিয়ে আসছে, যেরকমটা শোনা যাচ্ছে, আজকেই কিন্তু কলকাতা বিমানবন্দরে পা রাখতে চলেছে জাতীয় দলের অন্যতম সেরা প্লেয়ার আনোয়ার আলী। শুধুমাত্র আনোয়ার আলী নয়, তার সাথে কিন্তু রঞ্জিত বাজাজও আসতে চলেছে, এবং তারা কিন্তু আজকে আসছে কলকাতায়। অগণিত ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু আজকে কলকাতা বিমানবন্দরে ওয়েলকাম জানাতে যাবে। সময় রয়েছে কিন্তু 10টা 10, রাত 10টা 10-এ কিন্তু কলকাতা বিমানবন্দরে চলে আসছে তারা। বেরোতে বেরোতে হয়তো 11টা বেজে যেতে পারে। তো সকলে যেও, ওয়েলকাম জানাতে যেও। এবার প্লেয়ারের সিকিউরিটির কথা ভেবে তাকে যদি অন্য গেট দিয়েও বার করা হয় সেই দিকেও নজর রেখো, এটা একটু বলে রাখলাম। আর আনোয়ার আলীর কিন্তু কালকে মেডিকেল টেস্ট হবে, এবং তারপরেই কিন্তু সে ইস্টবেঙ্গলের যেটা একদম ফাইনাল অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, যেটা তোমরা সরকারি ঘোষণাপত্র বলো, ইস্টবেঙ্গল তারপরেই করে দেবে আশা করা যাচ্ছে। এবং জিকসানের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম জিকসানকে মাঠে নিয়ে এসে ওয়েলকাম জানানো হয়েছে। তো সেরকমও কিন্তু পরিকল্পনা নাকি থাকতে পারে ইস্টবেঙ্গলের, যে সিএফএলের ম্যাচে কিন্তু আনোয়ার আলীকে
সমর্থকদের সামনে নিয়ে আসা হবে, সেটাও চিন্তাভাবনা রয়েছে। কিন্তু 14 তারিখে ম্যাচ, সেখানেও যদি তাকে খেলানো যায় সেই ব্যাপারেও কিন্তু একদম শেষ মুহূর্ত পর্যন্ত ম্যানেজমেন্ট চেষ্টা করবে তাকে যদি রেজিস্টার করিয়ে দেওয়া যায়। তো রেজিস্টার হয়ে গেলে সেটা খুবই ভালো হবে। এবং ডিফেন্সের যেটা সমস্যা সেটা কিন্তু এএফসি ম্যাচে আনোয়ার আলী, তার সাথে হিজাজি, লাল এবং যদি হেক্টর ইউজ তো এসে যায়, তো সেক্ষেত্রে ডিফেন্সের চিন্তাটা কিন্তু অনেকটাই কমবে ইস্টবেঙ্গলের জন্য। সেটা প্রথম কাজ। এবং ডুরান্ডের ডার্বি অর্থাৎ 18 তারিখের ম্যাচে কিন্তু আনোয়ার আলী খেলতে চলেছে, এটা মোটামুটি একদম সিদ্ধান্ত এসে গেছে প্রায় বলাই চলে। তো 18 তারিখে কিন্তু সবুজ মেরুনের বিরুদ্ধে লাল হলুদ জার্সিতে, যাকে নিয়ে এতদিন ধরে ভারতীয় ফুটবলে অনেক কিছুই ঘটলো, সে কিন্তু নামতে চলেছে। ডিফেন্সকে এবার নেতৃত্ব দেবে আনোয়ার আলী লাল হলুদ জার্সি গায়ে। তো অনেকেই বলেছিলে যে এগুলো হবে না, এগুলো ফেক জিনিস, এগুলো হচ্ছে না। জিকসানের সময়ও বলেছিলাম অপেক্ষা করো, একদিনে 1 ঘন্টায় অত তাড়াতাড়ি কিছু হবে না। জিকসানের ক্ষেত্রেও তাকে থাইল্যান্ড থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছিল এবং এনে ইস্টবেঙ্গলে সাইন করিয়ে সে কিন্তু ইস্টবেঙ্গলে জার্সি গায়ে খেলছে। আর আনোয়ার আলীকেও তাই বিপক্ষ দল থেকে কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং সেও ইস্টবেঙ্গল জার্সি গায়েই খেলবে। তো জোড়া ইলিশের কথা দিয়েছিলাম যে এটা হতে চলেছে, সেই জোড়া ইলিশের কথা কিন্তু রাখলো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আমরা কিন্তু কেউ নই, আমরা যা আপডেট পাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো অসংখ্য যদি ধন্যবাদ কাউকে দিতে হয় সেটা ম্যানেজমেন্টকে দিও, শীর্ষকর্তাকে দিও, তারা কিন্তু সেটার প্রাপ্য। তারা কিন্তু স্মার্টভাবে কাজ করেছে এবারে ট্রান্সফার মার্কেটে এবং একটা ভালো দর্শকদের সামনে মানে দলকে তৈরি করেছে যারা কিন্তু ভালো ফলাফল করবে, সমর্থকরা খুশি হবে, সেরকমই কিন্তু দল গঠন করেছে। তো এরকমই মোটামুটি আপডেট রয়েছে। আরও অনেক কিছু বলার রয়েছে, সেগুলো পরেই নয় বলবো, অফিসিয়াল সিগনেচারের পর। অনেক ভিতরের আরও কথা রয়েছে, সেগুলো এখন থাক, পরেই হবে। আর যদি ভিডিও ভালো লাগে তো বারবারই যেটা বলি, লাইক শেয়ার একটু করে দিও। লাইক করলে কি বলো তো, বড্ড ভালো লাগে। আমি 500 লাইকের টার্গেট কেন রাখি বলো তো, বড্ড দেখতে ভালো লাগে 500 লাইক হয়ে গেলে। যদিও 500-র অনেক অনেক বেশি লাইক, 1000 লাইকও করে দাও। ঠিক আছে, চলো এই ভিডিওটাতে 1000 লাইক তোমরা করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।